কামড়াইলো। আমি আরো ভয় পেয়ে গেছি, মনে হলো পেছন থেকে একটা কুকুর ডেকে মোটো উঠলো। তাল মিলিয়ে গেলাম তাই বলে একেবারে বাসি মুখি লাতি। ওই শোন, ওই আমি খুব সমস্যার মধ্যে আছি, খুব ঝামেলা, খুব ডিস্টার্বের মধ্যে। টাকা হলাদ চাইছিল জন্য, টাকা হলাদ বাদে সব সমস্যায় আছি। তোর ফ্ল্যাক্সিলোডের দোকানে পর্যন্ত বাকি, ওষুধের ফার্মেসিতেও তোর বাকি, আর তোর কাছ থেকে আমি টাকা হলাদ তাতে আসবো। এবার একটু নিশ্চিত হলাম, টাকা চাচ্ছিস না। কি হয়েছে তা বলেন বিল গেটস ভাই। খালি এরা ইজ্জতের মুখ লাতি মারে। ওই হয়েছে কি, আজ কয়টা দিন খালি আমার ফোনে একটা ওয়াসিনা নম্বর, রং নম্বর খালি ফোন আসতেছে, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। আমি ধরতে সাহস পাচ্ছি না। ওই পুলিশ টুলিশ হয় কিনা, নাকি কোন নেতা কোথা হুমকি দেওয়ার জন্য ফোন দিচ্ছে, নাকি বিকাশ পতাকা বিকাশের টাকা আমাকে নিয়ে নেবে, কি দেখি আমি তো বুঝে উঠতে পারতেছি না। তোর মোবাইলেও তো মনে হয় অল টাইম 10-20 টাকা করে হলাদ থাকে, তা বিকাশ প্রতারকরা তোর কাছে আর কি নেবে? আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। তো বিকাশে না টাকা না থাকতে পারে, পুলিশ গোয়েন্দা অন্য কিছু তো হইতে পারে, কেউ তো হুমকিও দিতে পারে। সমস্যার মধ্যে আছি, সেই জন্য আমি করছি না। তোমার সেটাই যখন এতই ভয়, তো নম্বরটা আমার কাছে দাও, আমি একটু কথা দেখি কিটা ফোন দিচ্ছে। এনে বসে নম্বরটা দাও, কও নম্বর কও। 01 হ্যাঁ 01 9925 9925 29 65 76 29 65 76 97। 97। কল যাচ্ছে। হ্যালো, আমি জমির স্পিকিং, ওপর পাশ থেকে হোয়াট স্পিকিং। হ্যাঁ না, মানে হোয়াট স্পিকিং বলতে ওই ওপর পাশে, মানে আপনি কে বলতেছেন ওইটা বুঝাইছি আমি। হ্যাঁ রত্না, রত্না এ আমি মনে হয় চিনি, আমার কাছ দে। রতন 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 চা। হ্যাঁ রতন চা, হ্যাঁ হ্যাঁ। না আমি না নেই, আমি আপনার কাছে হচ্ছে ফোন দিচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, তে রাখি এখন। রত্না রতন হয়ে গেল। কি করছে আগে তাই ক, না আমার শুনো। ও তুই শুনবি, তাহলে তোর ফোন করে আবার ভালো করে শুনে দিই। আমি কয়ে দিই যে ও আমার পাশে আছে, তুই বলে সেদিনকে 100 টাকা রিচার্জ করে দিস, কিনা বলে তোর ফোনে সেই টাকা বলে তুই দিয়ার ভাই তার ফোন বন্ধ ধরতিন না কারোর। কই কবে 100 টাকা আমার ফোনে দিল? আমার ফোনে এখন আজ 2 মাসের মধ্যে আমার ফোনে কোনো টাকাই নেই, কারণ আমি ফোনই দিতে পারিনি। কখন দিল? কখন ফোন দিল মানে তোর ফোনে তো অল টাইম 150-200 টাকা হাওলাজি থাকে, ওই গায়ে গায়ে কখন দিয়েছে সব দিয়ে গেছে সব। তাহলে হইতে পারে মোবাইলে এমনি কল দিয়ে আর হলাদ করিলাম, আর এমবি হলাদ করিলাম, কিন্তু ওরা আমি তো কোনো মেসেজ আমি পেলাম না। ও তাহলে আমি তার কাছে আবার ফোন দিই। ফোন দিয়ে আমি করছি যে যার ফোনে আপনি ভুল করে 100 টাকা দিয়ে দিলেন, সে ব্যক্তি আমার পাশেই বসা, তার সাথে কথাকে আপনি টাকাটা বুঝে নেন। না তাহলে থাক, ওই টাকা তো আমার কোনো কাজেই লাগেনি। টাকা যদি আসেও ও তো কোম্পানি কাটে নিয়েছে, আমার উপকার হলে না হলে আমি ফেরত দিতে পারি। আচ্ছা বুঝলাম, তার কি কাজে আইছিস? ওই বিছানে বালিশি মাথা দিয়ে নানানটা ভাব দিছি, নানান চিন্তা মাথায়, সে আমরা দুইজন কি পরিমাণে ভালো। আমরা যখন বুড়ো হয়ে যাবানে মুরব্বী, আমাকে নাতি পুতিকের কাছে আমরা কি গল্প করবানে? আমরা তো সেরকম কিছুই করতে পারিনি। কি কমানে যে আমরা ছোট করে দুগার বয়সে এইটা করেছি ওইটা করেছি, কোনো গল্পই তো থাকলো না। তুই তো এ ভাব দিছিস, আর আমি এখানে বসে বসে অলরেডি ভাব দিলাম যে আমরা দুই ধাঙ্গর কত বড় হয়ে গেছি। কিন্তু দেখ বাজারে যে আমরা একটা সিঙ্গাড়া খাইতে পারি না, একটা মিষ্টি খাইতে পারি না, একটা চকলেট খাইতে পারি না, তখন আমরা কি করবানে, কি কবানে? ওই তোর জন্যই হয় না। আমার আব্বা আমার কাছে গল্প করে, আমার ছোট ভাইয়ের কাছে গল্প করে যে আমি আর রুনজান দোস্ত ছিলাম, আমরা দুইজন এর কাছে ডাব, ওর মুরগি, এর কাছে বেল, এর কাছে পেয়ারা, কিছু থুইনি, সব সমান করে দিছি। আর তুকার ভাই তোরা কি করিস সারা মোবাইলের মধ্যে পড়ে থাকিস? ওই তোর জন্য হয় না। তুই যদি আমার ওই সাহসটা দিস, তাহলে আমরা এইসব করতে পারি, অতিথি সাইডে গল্প করতে পারি। এখন যদি এসব না করি, ওই সময় গল্প বানিয়েও কই, তো মিশে কথা হয়ে যায় না। এই তো লাইন আসিস, তাহলে তো হয়েই গেল। মনে কথা আমরা চুরিদারি করলাম, সমস্যা হলে আমার একটু হতে পারে, কিন্তু তোর তো কোনো সমস্যাই হবে না মনে হচ্ছে। কে ওই দা
তে তুই তো এইটাকে বলি যে আমার আব্বারা চুরিদারি করে বেরিয়েছে তোর বাপেকে দোস্তকের সাথে। তা যাই হোক, এখন যদি মনে করছে লোকজন যদি জানিয়েও ফেল যায়, তখন লোকজন কি করবে? যে চোরের ছেলে চোর হয়েছে, ভালোই হয়েছে। এটা করলাম সিরিয়াস চুরি, বদনাম হওয়ার মতন চুরি। ওই মনে করতো যে আমি গাছের উঠবো চুরি করবো, তুমি নিজে দাঁড়িয়ে থেকে খাবা, ও কোনো মতেই হবে না রে। দুইজন ভাগে চুরি করবো, দুজন ভাগেই খাবো, ওই গল্প দুজন ভাগেই করবো। সব ঠিক আছে, তোর কথা আমি বুঝেছি, কিন্তু চুরিদারি আমি করতে পারবো না। করলে একবারে হামলা করবো গাছের উপরে উঠে, যাতে লোকজন কইতে পারে যে ওরা কিন্তু চুরি করে না, ওরা হামলা করে, আক্রমণ করে, অ্যাটাক করে, শরীরে জানাই বিপদ হতে পারে। আমরা মাঠে নামার আগে আমাকে কি বিচার হবে, কি চোরের ছেলে চোর হয়েছে, লোকে কি হবে চিন্তা ভাবনা করে একবারে বসে থাকতে হবে। তো যা তুই যখন করছিস তাহলে ওই চুরি বদনাম না নিয়ে ভালো, হামলা করাই ভালো। অবশ্য আমি এটা একাই করতে চাইলাম, কিন্তু তুই আমার কইল যে দোস্ত, জিগরি দোস্ত, তোর বাদে কি হয় না কি একা একা, ওদেরকে খালি কুকুরেও কামড়াইতে পারে। ওই জন্যই ওই তোর কাছে আবার ভেদ ভেঙে করলাম সবকিছু। এখন কিন্তু শীতকাল, গাছ গাছালিতে মানে একটা ফলের বাড়া পাওয়া যাবে না এখন। ওই চল আগে হচ্ছে একটা মুরগি টুরগি ধরে রাত্রে পিকনিক করাবে নাকি দেখি। আচ্ছা তুই কি দুলুক খুইনে কোনো হিসেব কিতাব তোর মধ্যে আজকাল কেন আছে? মুরগি ধরলি দুজনে পিকনিক হয়, আর পিকনিক করতে গেলে ঝাল লবণ তেল চাল ও কোন পাবো? মাঝের ঘরের মধ্যে তো চুরি করতে যাওয়া যায় না। ওই এই প্ল্যান ক্যান্সেল। পুড়িয়া খাবান চল। আমার তো সে কথা মনেই নেই যে তোর মানছি 100 টাকা ভুল করে দিয়ে দিলি, তোর ফোনে সেই টাকা হাওলাত দেওয়ার, হাওলা যে টাকা তোর দেওয়ার খোঁজ থাকে না, আবার তোর সাথে আমি পিকনিক করবো। এটা আমার ভাবতেও কিরাম হচ্ছে। চল ওই পুড়িয়া খাবানে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। বলি যে কুকুরও বুড়িয়ে খাবি, তোর তাই কুকুরের মুখ তো খারেজ কেটতি। টাইকর মুখো তাকাই নেই, ওই হাতের মুখো তাকাই রয়েছি, মানে ওই মিষ্টির প্যাকেটের দিকে। ওই মোটা মানুষ করে ডায়াবেটিস মেটিস হয়ে মরবেন, মিষ্টি মিষ্টি খাইয়ে কোনে খাইতে পারবেন, ফ্রিজে রেখে পচাবে না, তার সাথে ওইটা আমরা হাতে নিলেই ভালো হবে না, উপকার হবে না। দেখো দিনি বুঝ তো খেয়ে কোনে আমি মরিলাম। আমার সে মিষ্টি কোনে গেল? দেখো দিনি আমি এখন অঞ্জলাই পেলাম, এ নিল না ও নিল, আমি এখন কোন দিক যাব? মেয়ে বাড়ি এখন মিষ্টি নিয়ে যদি আমি না যাই তো ভারী বেকায়দা হয়ে যাবে না, আমার আবার বাজারে যেতে হবে। আলার পালের কি এমনি কুকুরে পাল কয়, মিষ্টি কুকুরই নেবে, পুরা কোন কায়দায় নাই। বন্ধু বেল তো প্রায় দুকনি, তাহলে আমি এইগুলো রয়েছে, আমি এইগুলো টুকনি মানে তুই এইগুলো দিয়ে টুকনি সেটা আরে এই দুনিয়ার অঙ্ক অবশ্য বুঝলাম না একরতি। না তুই আর কি মানলাম। এ আমার মামার মোটর সাইকেল মনে আসছে, মামা এস মনে আসছে, কি এনেস তো কবে কিটা? ও বাবা এসো ভাগ্নে আইছিস? তোর ক্ষুধা বলে বেরোচ্ছিলাম। আমারই খোঁজ দিলে কিছু দেওয়ার জন্য না কোনো কাজের জন্য? হয় ভাগ্নে, ওইটা বিড়ি আনতে তো মনে নেই, ওটা বিড়ি যদি বাজারতে এনে দিতিস, বাজার ঘাটে যাবান কি যাবান তার কোনো ঠিক নেই, ওই পুকুর পাড়ে বসে টানতাম, তোর মা আবার ওইদিকে পিঠে বানাচ্ছে। জানতাম কাজের জন্য, আমার এখন বাজারে অত তো জাতি মন করছে না, আমার হাঁটতে ইচ্ছে করতেন না। দেখ ভাগ্নে, একটু যা, তুই বাজারে যা, যে একটু ঘুরে আয়, তুই আমার আপন ভাগ্নে না। আরো হাতে কি তোর ও ফাটা বেল আবার কোনতে আনলি? ও বেল বেলের আর বন্ধুত্বা, কিন্তু আমি ওই এখন বাজারে আমার হাইটে জাতি মন করছে না। আচ্ছা মোটর সাইকেল দাও তাহলে যাওয়া নেই। দেখ তুই মোটর সাইকেল চালাতে পারিস, তোর মোটর সাইকেল দিলি বিড়ি তো বিড়ি, তুই দেখা আসার ফিরে আসবি না। তাহলে থাক, আমি যাইতে পারবো না বন্ধু, সব ছেলে পিলে কথা শোনে না, কি করবো? তেনে যাবি নে, যা এনে। ও আর বিড়ি তাহলে আপনার তাওয়ার দোকানতে নিয়ে আসি। তাওয়ার দোকান নাকি? আমার আবার তাওয়ার দোকান কোনটা এসলো? টাকা তো দিলেন না বিড়ি কিনা, তাহলে কোনটা আনবো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
ও হয়তো তাই না? 3টে বিড়ি হবে না, দাম বেড়েছে কিন্তু বন্ধু ভাই। তাহলে তো বিড়ির সাথে মনে হচ্ছে সম্পর্ক তোর খুব গভীর হয়ে গেছে। তাহলে তোর প্যাকেটটাই দুটো দে। राजा जी राजा जी এ তো সবাই জানে। এই এই তুই তো গাড়ি চালাতে পারিস না, দেখা গেল তোর মামার সামনে স্টাডি দিতে পারতেছিস না, তোর মামা ওইটা খেয়াল করে দেখে তোর কাছে আর গাড়ির চাবি দিচ্ছে না, গাড়িও দিচ্ছে না। আচ্ছা এক কাজ কর, ওই পর্যন্ত ঠেলে নিয়ে চল, ওইদিকে যে স্টার্ট দিছে না। কয়দিন ধরে স্টার্ট নাই গাড়ি রইছে পইরা জলদি আমায় দাও দাও বন্ধু পুরা টাঙ্কি বইরা ওই এনে গোপনে দিস, আবার তোর মার সামনে দিস না জানো। মাস সামনে দেবো, যদি তুমি না নেও তারপর ওইটা ওই দিকটা খাইতাম। এই ওই যে বিহারে দিবি আর জায়গা এই যে মুড়ালি মেলা ধরে যায়, আমি দেখেছি ওইটা মুড়াবি জোরে দেখেন না? হ্যাঁ আমি জানি, দাঁড়া। টাকা আছে। ওই কই নেই তো? ওই যে ওই আগে যে লাঠিমার এই যে এই যে এটা তোরা ছেড়ে দিবি, এটা তোরা ছেড়ে দিবি, এটা তোরা মুড়াই দিবি, আপনি কাটো। ইট মারলো কিনা? তুই এনে গে বাবা সবান উঠে গেছে। ওরে তোর যদি গায়ে বল থাকে তাহলে আমার একটু হাত ধরে উঠো। আমার পাড়ার গায়ে জানে, আমার মাথা আমার বুকের হাড় মাস সব ছুটে গেছে রে। মাথার হাড় ভেঙে গেছে। আরে তোর আর আমার মাথার হাড় মার না ভেঙে সমানে গেল। ওদিক খেয়াল করে দেখ, গাড়ির সামনের মাথা যে কিচ্ছু নেই। হ্যাঁ এই গাড় মারিয়ে গাড়ি তো মামার গাড়ি, মামা তো মানবতার খাতিরে কিছু করতে পারবে না। মাথার হাট তো গেছে, আমার মা যে আমার খুশার নিজে বাড়ি শেষ করে ফেলে দেবে না, মাথা চুল দেওয়ার থাকলো না, বাড়ি তো আমি আর যাইতে পারবো না। তুই না একটু টুক করে বাড়ির সামনে যে গাড়ি কান থুয়ে আমাকে টিনের চালে একটা ইট মারতে চলে আয়, আমাদের দেখুক যে কি দেখি হয়েছে। আমার নিয়ে যাওয়ার কায়দা নেই, এই বিপদে যেমন ফেলিস নে। আরে না কিছু হবে না নে। তোর মামার আমি যে বুঝিয়ে কমানে যে মামা এর গাড়ির ব্রেক যে ছিল ওই ট্রাকের কান চাপা দিয়ে চলে গেছে, ট্রাক ওইদিকে আলু পরাটা হয়ে গেছে, রাস্তার সাথে পিছিয়ে গেছে, এই গাড়ির কিছু হয়নি, সামান্য একটু শুনে ঘাস লেগেছে। दादा कुश्ती माइला दी दादा कुश्ती माइला ট্রাক বেশি ছোট জিনিস হয়ে গেল না। যাই হোক তুই আমার বুঝাই কবি যে আমার কোনো দোষই ছিল না, আমি একের ড্রাইভার, কোনো আমার কোনো চালানো ঠিকই ছিল, ওই ট্রাক আলার দোষ আর রাস্তার দোষ। ছিলে গেছে মনে হচ্ছে রে। গোসল করার সময় ঠিক পাবান খুব, দেখ গাড়ি গান সোজা করতে পারিস কিনা। ধর ধর আমি ঠেলা দিচ্ছি, ধর আমি ঠেলা দিচ্ছি, তুই ধর। ধর ঠেলা দে। বন্ধু হাঁটতে পারতি না, আমার একটু পিছনে বসতি নে। छोलो छोलो नयने তুই এর পা শো দিন, আমি এখন বালিশ নিয়ে আসি, দৌড় মেরে তুই শো, আমি তোর হাত পা টিপে দিবা না আর বাতাস করে দিচ্ছি, তুই শো এর পারে। তুই চাপ নিস নে, মামার মনে হয় বিড়ি দিলি মাথা কান ঠান্ডা হইতে পারে, আমার বিড়িতে খুব কাবু। চল আগে বিড়ি তো নি, কি দিয়ে কি হয়ে গেল। তুই আমার শিখিয়ে দিছি ভুল, ওটা মুড়া মারিতে ঝাপ মারি উঠেছে। এক কাজ করলে হবে না, ওই যে আম গাছে আটা হয়, ওই যে কষার গাটা আটা হয়, কষার আটাটা ভালো আটা, ওই আটা মাটা মারিয়ে জনে জনে ভেঙেছে জোড়া লাগাই দিলাম, আবার সন্ধ্যের পরে আমরা বাড়ি যাবানো জেনে কবানে, ওই আপনি আসতেছে কোনে কি লাগেছে ঘাই বিদই, এখন সব সিলাইলে দই দিয়ে দিয়েছেন আপনি, এই কথা করলে কিন্তু হবে না, আর আটা বোঝা যাবে না। তাই বুঝে কষার আটা এটা আটপে নে। যাই হোক একটা পরিবেশ কর বন্ধু। তুই ভয় পাস না দিন বন্ধু, তুই শুধু দেখ আমি কি করি, কিন্তু আমি যখন গাড়ি রাখবো তুই সাথে সাথে আমার একটা শুধু নারকেল ম্যানেজ করে দিবি। Oh no! Huh?
আমি যা করব আমার সাথে তাল মিলবে, আর কোনো কথা কবি না। আরে সর্বনাশ হয়ে গেছে মামা, শিগগির বাইরে এসে দেখো কি হয়ে গেল। আরে গাড়িটা এনে থুইট পারলাম না, নাইকেল আর পড়ার সময় পেল না। কি হলো ভাইকে? কি হলো? কি আছে? গাড়ি আইনে কেবল থুই ওই পর্যন্ত গেছি, তোরাম বয়ে দেখেন নাইকেল পড়ে গাড়ি ভেঙে ভেঙে কি হয়ে গেল। এনে এনে ভেঙে গেছে তো খানিক, ভেঙে গেল তো খানিক। তোরা বুঝিস শুনে গাড়িটা একটু নারকেল গাছ তলার থেকে একটু দূরে রাখবি না। কই সব বিড়িতে আগে বিড়িতে বিড়ি খেয়ে আগে মাথা ঠান্ডা করে নে দে। কি হরে এই যে মামা আপনার বিড়ি। খালি তো ভাইগনে গাড়ি তো ভালোই ভেঙেছে। কথা হলো নারকেল গাছ হনে আর নারকেল বাতাসে উড়ে এসে এত দূরে পড়লো গাড়ির পারে। কি হরে এইটা তুই থাক, আমার বাড়ি, আমার মা ডাকতেছে, গোসল করতে হবে, আমি গেলাম। ওই যে মামা মুরালি ধরনের বল দেখেননি কি পরিমাণ পেসিং খায়, ওই নাইকেল অত সত্যি হেনে পড়ি গ্রুপ খেয়ে যেন গতি এরা ফিরে পাইলো, জোরে করে এসে হনে বাড়ি খেয়ে তারপর হেনে বাড়ি খেয়ে তারপর হনে বাড়ি খেয়ে তারপর ওই হনে লেগে থেকে হেনে এসে পড়িয়েছে। टूटा टूटा एक परिंदा ভাইগনের তো কিছু কোয়াও যাচ্ছে না, এদিকে আবার বোনের কাজ কয়ে দিলি কবে না তুই বিড়ি খাও ধরেছিস, আবার আমার ছেলের পাঠাইছিস বিড়ি আনতি। তো নে যা হয় হোক, নে তুই আমার একমাত্র ভাইগনে, ও সমস্যা নেই, গাড়ি যা হয়েছে হয়েছে, তোর তো আর কিছু হয়নি। তোর মাথায় পড়লে আমার আবার বিপদ হইতো। তা যা ওই বাড়ির ভিতরে যা, তোর মা পিঠে বানাচ্ছে যে পিঠে খাগা। যে জন্য আমার আবার এই নাইকেলের জন্য যে জন্য আমার আবার বিড়ি খাওয়ার কথা কইস না। না খবর গাড়িটা ভেঙে ফেলেছিল, কাছে টাকা নেই, কোন তো সারবা নেই। কি করে ওই দেশে লাইটও নেই। কি করে লাইট নিয়ে আসি বাড়ি। ও বন্ধু, আমার খুব শীত লাগতেছে, বিরাট টালা, কি করব? ও তো বিরাই জমে গেলাম, তো আগুন ধরাতে পারলে তো গাটা হিট করা যেত। তোর কাছে গ্যাস লাইট আছে? গ্যাস লাইট আমি কোনে পাবো? আমি কি বিড়ি খাই? তালি বন্ধু তোর মা মনে হয় বিড়ি খাই, সব তোরা সিলোর ভিডিওতে গ্যাস লাইট দেখলাম। फिरता रहूं